पश्चिम बंगाल के बांकुड़ा जिले के छातना में तृणमूल कांग्रेस उम्मीदवार सपन मंडल के समर्थन में चुनाव प्रचार करने टीएमसी सांसद और गायक बाबुल सुप्रियो पहुंचे। उन्होंने झांटी पहाड़ी रेल मैदान से बस स्टैंड मोड़ तक एक रोड शो किया। इस दौरान सड़क पर पार्टी कार्यकर्ताओं और समर्थकों का भारी हुजूम उमड़ पड़ा, जिससे ये रोड शो एक जनसभा जैसा नजर आने लगा। रोड शो के अंत में एक दिलचस्प वाकया हुआ, जब बाबुल सुप्रियो अचानक एक दुकान में पहुंचे और अपने लिए टोपी खरीदने लगे। इस घटना ने वहां मौजूद लोगों के बीच हंसी मजाक का माहौल बना दिया। बाद में पत्रकारों से बात करते हुए उन्होंने चुटीले अंदाज में भाजपा पर निशाना साधा और कहा कि हम किसी को टोपी पहना नहीं रहे, बल्कि हम खुद अपने लिए टोपी खरीद रहे थे। টুপি কিনছেন বাঁকুড়ার দামটা কি অনেক বেশি? কারণ আমরা তো টুপি পরাচ্ছি না, আমি টুপি নিজে কিনছি। এটা দেখুন, এটা মজা করে বলতে গেলে। আর আমার এনাদের জন্যে, স্বপনদার জন্যে একটাই বড় বক্তব্য, এবং ওনার জন্য যেটা আমি বিভিন্ন কালকে সোনামুখীতেও গেছিলাম। দেখুন, যারা মানুষের ভোটে জিতছে, বিরোধী রাজনীতি তো আমিও করেছি, আপনারা দেখেছেন, অত্যন্ত সক্রিয়ভাবে করেছি। কিন্তু যখন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, দিদির সঙ্গে বসে আলোচনা করার কথা, তখন ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়িতেও করেছি, নবান্নে গিয়েও করেছি, আবার অরূপদা, ববিদা প্রত্যেকের সাথে আমি কোঅর্ডিনেট করেছি, যাতে যাদের ভোটে আমি জিতেছি তাদের কাজ করা যায়। আমি তো রাজনীতি করতে ভোটে জিতছি না। আপনি রাজনীতি করে আপনি প্রচার করে রাজনৈতিক কথাবার্তা বলে আপনি ভোটে জিতছেন, তারপরে তো আপনি একটা কনস্টিটিউশনাল পদে বসছেন, আপনি এমএলএ হোক অথবা এমপি হোক। তারপরে যদি আপনি মানুষ বিরোধী কথা বলেন, অর্থাৎ যে 100 টাকা করে আসছে, আমরা সবাই জানি ফেডারেল স্ট্রাকচারে জিএসটিতে আপনারা জানেন এসজিএসটি, সিজিএসটি, সেন্ট্রাল ডাইরেক্ট ট্যাক্সে চলে যাচ্ছে 50% সরকার, আমাদের বাংলা সরকারের কাছে থাকছে। যে 50 টাকা দিদি পাচ্ছে, সেটা তো বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কাছেই ফেরত যাচ্ছে। সেটা আপনার লক্ষ্মীর ভাণ্ডারই হোক, স্বাস্থ্যসাথী হোক, রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, এগুলো ভোটে জিতলে দেওয়া হবে, এটা তো বলা হচ্ছে না, এগুলো তো চলছে। এগুলোকে বজায় রাখুন। যে লোকগুলো ক্যামেরার সামনে গিয়ে মানে আমি সৌমিত্রকান্তকে একদিন ডাইরেক্ট বলেছিলাম, ভাই তোমার লজ্জা করে না, তুমি এখানে ভোটে জিতছো, আর তারপরে তুমি ক্যামেরায় বলছো যে আমি 1 পয়সাও পশ্চিমবঙ্গে আসতে দেবো না। আরে রাজনীতি করো, মাঠে করো, কিন্তু মানুষদেরকে কেন বঞ্চিত করছো? এই যে এখানে যারা চারদিকে হাঁটছে, অনেক মহিলা আছেন যারা 100 দিনের কাজ করে, তাদের টাকা আটকে রাখা হয়েছে। সরকার, রাজ্য সরকার কোথেকে এত টাকা পাবে? 1,90,000 কোটি টাকা প্রায় কেন্দ্র থেকে বাকি আছে। কতদিন ধরে আমরা লড়াই করছি, সে টাকাও আসেনি। এবং সোনামুখীতে কালকে দেখলাম, ওখানেও বিজেপি বিধায়ক ছিলেন, ঘরামি নাকি, দিবাকর ঘরামি, সমস্ত বাড়ি লজ্জা করছিল ওই রাস্তা দিয়ে যেতে, রাস্তা বাড়ি সমস্ত, কোনো পাকা বাড়ি নেই। কারণ টাকাটা আসবে কোথেকে? আবাস যোজনার টাকা 11 লক্ষ মানুষের টাকায় আটকে রেখেছে। সেই জন্যে পরবর্তী সরকার মমতা আমাকে বললেন যে রাজনীতি করতে গেলে, নির্বাচিত হতে গেলে, নির্বাচিত হওয়ার পর জনগণের জন্য পরিষেবা দিতে হবে, কোনো পার্টি দেখা চলবে না। যেমন দিদি আমাদেরকে দেখছেন যে কোনো বিজেপি, সিপিএম কোনো কিছু দেখে না, দুয়ারে সরকারের মাধ্যমে সবকিছু আমাদের যে 95টা প্রকল্প আছে, সেই প্রকল্পে সবাই পাচ্ছেন। সেরকম ভাবে বললেন সবার সাথে মিলে কাজ করতে। রাজনীতির জন্য রাজনীতি নয়, আমরা এসেছি নির্বাচিত হওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থী যেহেতু, নির্বাচিত হলে পরে আবার চতুর্থবারের সরকারটা গঠন হবে, সেই জন্য আমাকে নির্বাচিত করার জন্য আর জনগণের কাছে উনি আশীর্বাদ চাইছেন। উনি টুপি কিনে বললেন যে টুপি পরানোর রাজনীতি আমরা করি না। 100 বার আমরা টুপি পরা রাজনীতি করি না, কারণ নরেন্দ্র মোদী তা দেখেছিলাম 2014 সালে মানুষকে টুপি পরিয়ে বলেছিলেন যে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 5 লাখ করে টাকা দেবো। আর আমাদের যে শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, তাদেরকে টুপি পরিয়েছিলেন যে আমরা বছরে 2 করে চাকরি দেবো। সেই কথাটা উনি বলেছেন যে আমরা টুপি পরাই না, আমরা কাজ করি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কাজ করেন, যা বলেন সেইভাবে কাজেলা করেন। রাজ্যসভার সাংসদ তিনি এলেন, ছাত্রাবাসী বা কর্মীদের জন্য আরো একটা মনোযোগ বাড়লো। 100 বার বাড়বে, কারণ ওনারাই তো উজ্জীবিত, ওনারাই তো আমাদের অক্সিজেন। আজ ওনারা এসেছেন বলেই তাই এত আমরা ওনাকে দেখার জন্য হোক, ওনার বক্তব্য শোনার জন্য আজ এই কাঠপাটা রোডে, আজ এই প্রখর রোড, 12টার সময় লোক হেঁটে হেঁটে আজ আমাদেরকে উৎসাহিত করলেন। ওনাকে উৎসাহিত করলেন, আমাদের উৎসাহিত করলেন।
बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।